আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এবার রোজা আর ঈদ কেমন যেন খুব তাড়াতাড়ি এলো, আবার তাড়াতাড়িও চলে গেল। খুবই কর্মব্যস্ততার মাধ্যমে সারাটা দিন আমার পার হয়েছে, তাই ভিডিও করার তেমন কোনো সময়ই পাইনি। তাও মাঝে মধ্যে ছোট ছোট ক্লিপস রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এটা ছিল চাঁদ রাতের ভিডিও। আমার কখনো চাঁদ রাতে বাইরে বের হওয়া হয় না, কারণ ঈদের চাঁদ দেখেই আমি পরের দিনের ডেজার্ট আইটেমগুলো রাত্রেই বানিয়ে রাখি। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এবার চাঁদ দেখতে পারিনি। তোমরা কি কেউ ঈদের চাঁদ দেখেছো? দেখলে জানিও তো। তো ইফতারি সেরে নামাজ কালাম শেষ করে রান্না বান্নার কাজ গুছিয়ে রেখে তারপরে বেরিয়ে পড়েছিলাম আয়নের বাবার সাথে রাতের চাঁদ রাতটা উপভোগ করার জন্য। রিক্সায় করে দুজনে খুব আনন্দ নিয়ে ঘুরে বেরিয়েছি। এরপর নিউ মার্কেটে এসেছিলাম। এখানে আসার উদ্দেশ্য ছিল, ইতি আসছে, ওর মেয়ের জন্য আমার আব্বু একটা গিফট কিনবে, তো সেটাই ও কেনার জন্য আসছে, তো আমাকেও আসতে বলেছিল। তো ইয়ানার জন্য আমরা একটা গোল্ড চেইন কিনে নিলাম। এটা আব্বু মানে ইয়ানার নানা ইয়ানাকে গিফট দিয়েছে। তো গোল্ড কেনা শেষ করে আমরা চলে আসছিলাম নিউ মার্কেটের এই ফেমাস আইসক্রিমের দোকানটাতে আইসক্রিম খাওয়ার জন্য। যদিও আমার ঠান্ডা খাওয়া বারণ, কারণ ইদানিং আমার গলায় একটু প্রবলেম হচ্ছে, তো আমার ঠান্ডা খাওয়া যেহেতু বারণ ছিল, তারপরেও আইসক্রিম দেখে লোভ সামলাতে পারি নাই। কি আর করার, সমস্যা তো সারা জীবনই থাকবে, তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দিব? আপনারাই বলেন। তো আমরা এখানে 2টা ফ্লেভারের আইসক্রিম নিলাম 4 জনে মিলে। আমি এখন আয়ানকে খুব মিস করতেছি। এই ভিডিওটা আয়ান দেখলে ও এটা মাস্ট খেতে চাইবে। তো আমাদের আইসক্রিম চলে আসছে, আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর নিউ মার্কেটে আজকে অনেক ভিড় ছিল, যদিও চাঁদ রাত আজকে, এই কারণেই এত ভিড়। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম আর আইসক্রিম খেলাম আর ভিডিও করলাম। আমাদের দ্রুত বাসায় যেতে হবে, কারণ ইয়ানাকে আমার মার কাছে রেখে আসা হয়েছে আর আয়ানকে আমি ওর দাদির কাছে রেখে আসছি বাসাতে। যেহেতু ঈদের সময় রাস্তায় ঘাটে অনেক ভিড় থাকবে, তাই ওদেরকে আনা হয়নি। তো দ্রুত খাওয়া দাওয়া শেষ করে ইতি চলে গেল বাসাতে। আমি আর আয়ানের বাবা চলে গেলাম আরেকটু ঘোরাফেরা করার জন্য, মানে ডাক বাংলার দিকে যাচ্ছে, একটা কাজ আছে ওটার জন্য। মূলত আমার ছেলের জন্য একটা গেঞ্জি কেনা বাকি ছিল, যদিও ওর সব কেনাকাটা কমপ্লিট, বাট আমার কেন জানি মনে হচ্ছিল আর একটা গেঞ্জি না কিনলে ওর ঈদের কেনাকাটাটা ইনকমপ্লিট থেকে যাবে। তো তার জন্যই আমি ডাক বাংলা এসেছি। আজকে মার্কেটে এতটাও ভিড় ছিল না যতটা ভিড় গতকাল দেখেছিলাম। আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল। তো বাসায় এসে ডেজার্ট আইটেমগুলো রান্না বান্না শেষ করে নিয়ে আমি একটু ঢং করে ভিডিও করছিলাম আমার একটা টিকটক রিল তৈরি করার জন্য। তো এই যে এইভাবেই আমি মেহেদি দিয়েছি। আমার কাছে যতই রাত হোক না কেন, ঈদের আগে মেহেদি তো দিতেই হবে। কিন্তু আমি এবার আড়ং এর মেহেদি কিনে কি যে ভুল কাজটা করেছি। ওদের ছিল টিউবের মুখটা, যেটা দিয়ে আমার দিতে যে অনেক কষ্ট হয়েছে, বাট অনেক লাল হয়েছে হাতে। আর ঈদের দিনের তো খাওয়া দাওয়া হবেই, এটা তো স্বাভাবিক। তো এখানে নাস্তা পানি রেডি করছিলাম, মিষ্টি ছিল, মিষ্টিটা আব্বু নিয়ে আসছিল আমাদের বাসায় আসার সময়। আর এখানে আমি ঈদের আগের দিন যে ডেজার্টটা রান্না করেছিলাম, মানে এটা হচ্ছে শাহি সেমাই, নতুন আইটেম এবার ট্রাই করেছি, খেতে কিন্তু বেশ মজা লেগেছে। আর ওপাশে দুধ সেমাই আছে, সাথে লাচ্চা সেমাইও করেছিলাম আমি। এবার আয়নের বাবার পছন্দের পুডিংটা আমি ঈদের সময় করিনি, যেহেতু ও অনেকদিন খুলনাতে আছে, পরে এক সময় ওকে বানিয়ে খাওয়াবো সেই চিন্তা করেছিলাম। তো ঈদের দিন বিকেলবেলা বাপের বাড়ি গিয়েছিলাম, যে ইতিকে মেহেদি দিয়েছিলাম, ও আমার জন্য বসেছিল মেহেদি দিবে তার জন্য। আগের মতো এত ভালো মেহেদি আমি দিতে পারি না, এখন যেন কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়। তারপরেও আমার কাছে সারা জীবন ও মেহেদি দিয়ে আসছে, তাই রিকোয়েস্ট করলো, সারাদিন তোর জন্য বসে আছি, তুই আসবি মেহেদি দিবি। তো আমি ওকে একটু মেহেদি দিয়ে দিলাম। আর এবছর ছিল ইয়ানার সাথে আমাদের প্রথম ঈদ, তো ঈদটা আমাদের খুবই ভালো কেটেছে, ওর সাথে অনেক ছবি টবি তুলেছিলাম। তো বাসায় এসে দেখলাম আমার আম্মু অনেক কিছু রান্না করে ফেলেছে, তো আমাকে বললো তার জামাইদেরকে খাবার সার্ভ করার জন্য। তো এদিকে আমি তার জামাইদেরকে খাবার দেওয়ার জন্য খাবার উঠাচ্ছিলাম। এখানে ছিল লাচ্ছা সেমাই, আম্মুর হাতের এই লাচ্ছা সেমাইটা আমার খুবই ভালো লাগে। আম্মু এখানে আমার পছন্দের জর্দাও করেছিল, জর্দার কালারটা জাস্ট ওয়াও, অনেক কালারফুল লাগতেছে। ঈদের দিন আমার মা নুডলসও রান্না করে, তো এখানে দেখো নুডলস উঠাতে যে আমি ফেলাই দিচ্ছি বারবার, কি যেন হয়েছে আমার বুঝলাম না, নুডলসটা কেন যেন পড়ে যাচ্ছিল, ঠিক মতো উঠাতেই পারছিলাম না। যাই হোক, নুডলস সরিয়ে এদিকে দেখলাম আম্মু চটপটিও করেছে, তো আমি একটু চটপটি মেক করছিলাম, খাবারগুলো সার্ভ করছিলাম আর ভাবছিলাম আম্মু একা হাতে কত কি রান্না করে ফেলেছে, আর আমরা একটুখানি করলেই কেমন যেন কেলায় পড়ি। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু কিভাবে যেন সব আগে থেকে কমপ্লিট করে ফেলেছে, আল্লাহ মাহবুদি জানে। আর আমি তো সকালবেলা সময়ই পাই না, তাই ঈদের আগের দিন সব আইটেমগুলো রেডি করে রাখি, মানে ডেজার্ট আইটেমগুলা, যাতে ঈদের দিন অন্য কিছু নিয়ে আর কোনো প্যারা না হয়। আর এদিকে মারা এক সকালে উঠে কত কি করে ফেলে, আল্লাহ মায়েদের মতো এনার্জি কেন মেয়েদেরকে দেয় না। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে চটপটিটা রেডি করে ফেলেছি প্রায়। ঈদের দিনে তোমাদের বাসায় কে কি রান্না করলো আর তোমাদের মায়েরা কে কি রান্না করলো জানিও তো। তো আমার মা এখানে ডিম সিদ্ধ করে রেখেছিল, সেটাই আম্মু কুচি কুচি করে দিচ্ছিল, সবকিছুই দিয়েছিলাম, বাট আমি এখানে ফুচকা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আম্মু ফুচকা এনেও দিয়ে দিয়েছিল। তো এখানে সবকিছু দেওয়া শেষ, মনে হচ্ছে কি যেন একটা বাকি, ও পরে মনে পড়লো টক দেওয়া তো বাকি আছে।
এক ফুচকা রেডি করতে যে কত কি দেওয়া লাগে, মাল মশলার মোটে শেষ নাই, কিন্তু খাইতে কিন্তু বেশ মজা লাগে। ঈদ মানেই তো খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার মাধ্যমে ঈদ শেষ করলাম। সবাইকে সালামি দেওয়া হলো, সালামিও পেলাম। তো এইভাবেই আমার ঈদটা কেটেছে। তোমাদের কার কার ঈদ কেমন লাগলো জানিও। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।